সম্মানিত সাথী আসসালামু আলাইকুম। এটা কিন্তু আমার হচ্ছে ভেন্ডির জমি। আপনার এটা হচ্ছে এসআর সিডের এসআর ড্রেন জাতীয় ঢেঁড়স। এই ঢেঁড়সে কিন্তু আমি পুরাতন মালচিনের মধ্যে কিন্তু ঢেঁড়সটা লাগিয়ে দিছি। দেখুন এখানে ঢেঁড়স গাছের বয়স কিছু কিছু গাছ কিন্তু বয়সে 1 মাস হয়ে গেছে। আর যেগুলো লাগানোর পর কিন্তু মাটিটা অত্যন্ত খরা ছিল, শুকায় গেছিলো, তাই কিন্তু সব ঢেঁড়স গাছ কিন্তু জ্বালাই নেই। তাই কিন্তু পরবর্তীতে আবার আমি বীজের উপর লাগিয়ে দিছি, ওই গাছগুলো কিন্তু জ্বালাই উঠছে। এখন দর্শক এখন কিন্তু এই ছোট গাছ 1 মাসের এত ছোট গাছে কিন্তু আগাতে কিন্তু ফুলের কলিও দেখা যাইতেছে। ফুলের কলিগুলো ছোট ছোট আপনাদের দেখানো যাবে না, তাই দেখাচ্ছি না। আমি কিন্তু পুরাতন মালচিনের মধ্যে কিন্তু ভেন্ডিগুলো লাগাই দিছি এবং পুরাতন মালচিনগুলো কিন্তু কাজে লাগাই দিছি। এখন মালচিং দিয়েও কিন্তু আমি কখনো ভেন্ডি করি নাই, ঢেঁড়স করি না। ঢেঁড়স করার মতো কিন্তু সেই সময় থাকে না অন্যান্য সবজি চাষ করলে, কারণ ঢেঁড়স হারভেস্ট করতে একটু সময় বেশি লাগে। তারপরেও কিন্তু এখানে 800-300 জায়গার মধ্যে ঢেঁড়স লাগাইছি। দেখা যাক এবছর 800-300 জায়গার মধ্যে কী পরিমাণ রেজাল্ট আসে, কী পরিমাণ ফলন আসে। দেখুন কিছু কিছু গাছ বড় হয়ে গেছে, আর বেশিরভাগ গাছ গাছ কিন্তু একটু ছোটো ছোটো, অনেক ছোটো ছোটো, খালি জ্বালায় উঠছে। এরপর কিন্তু আপনারা চাইলে মালচিং দিয়ে কিন্তু ঢেঁড়স চাষ করতে পারেন। মালচিং দিয়ে ঢেঁড়স চাষ করলে অনেকে একটু ফলন বেশি হয়, একটু দ্রুত গাছগুলো বাড়ে। আগাছা কম হয়, আগাছা কম হলে কিন্তু গাছগুলো শক্তি পায়। দেখুন এই জমিটাতে কিন্তু এসআরের আপনার ঢেঁড়স লাগাইছি। আপনারা যদি এসআরের যে কোনো বীজ পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বারটা দেওয়া থাকবে এবং কৃষি সকল তথ্য এবং পরামর্শের জন্য ফোন করতে পারবেন, পরামর্শ জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।